অতীতের কোনো দুঃখ কষ্ট নিয়ে যদি আমরা এত বেশি চিন্তা করি, তাহলে মানুষের প্রতি তো হবেই, এমনকি আল্লাহর প্রতিও আমরা অসন্তুষ্ট হয়ে যেতে পারি যে এমনটি তো আমার সাথে হওয়ার কথা ছিল না, কেমন হলো, এটা কেন হলো। দেখবেন পবিত্র কোরআনুল কারিমে যে সমস্ত নবীদের কথা এসেছে, তাদের জীবনটাও অনেক দুঃখে কষ্টে কেটেছে। আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা ছিল। নবীরা নবী হওয়ার পরে তো দুঃখ কষ্ট করেছেন, তারা নবী হওয়ার পূর্বেও তাদের জীবনটা দুঃখ দুর্দশায় ভরা ছিল। এজন্য দুঃখ কষ্ট এটা আসবেই, দুনিয়াতেই মানুষের দুঃখ কষ্ট আসবে, জান্নাতে কারো কোনো দুঃখ কষ্ট আসবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুঃখ কষ্টের মাধ্যমে অনেক সময় তাদেরকে পরীক্ষা করেন যে আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা, এই দুঃখ কষ্টের মধ্যে পড়ে আমাকে মনে রাখে নাকি আমাকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় পরীক্ষা করে থাকেন। এজন্য দুঃখ কষ্ট আসবেই, সবর ধারণ করতে হবে। যদি আমরা সবর ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। তো ইনশাল্লাহ আমরা সকল আপদ বিপদে আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং সবর ধারণ করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।